আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুকুরের চিংড়ি মাছ দিয়ে বিচে কলা আলু রেসিপিটা। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে সব সবজিগুলোকে কেটে নিয়েছি। তো আমি এখানে বিচে কলাটাকে দেখতে পাচ্ছি না, এরকম আমি বিচে কলাটা খুব নরমও না, আবার খুব পাকা বুড়োও না। তো এখানে আমি মিডিয়াম সাইজে বিচে কলা নিয়েছি, নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আলুটাকে আমি চারটা চারটা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পুকুরের চিংড়ি মাছটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটা শুরু করার প্রথমে আমি কিছু মশলা তৈরি করে নেব। তো সবার প্রথমে নিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি আদা 4 ফাঁক। তো এখানে আমি আদাটাকে 4 ফাঁক করে নিয়েছি। আর এখানে কয়েকটা রসুন নিয়ে নিয়েছি। রসুনটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ কাঁচা জিরে। তো আমি এই সব মশলাগুলো দিয়ে ভালো করে মিক্সারে পেস্ট করে নেব। তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এবার আমি পানিটা দেওয়ার পরে ঢাকনা এটা আমি ভালো করে পেস্ট করে নেব। তো আমি দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি রেসিপিটা শুরু করব। তার জন্য গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তো বেশি তেল দেওয়ার দরকার নেই, আমি এখানে অল্প করেই তেলটা নিয়েছি। এইবার আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভালো করে ভেজে নেব। তো আমি আপনাদেরকে এই রেসিপিটা খুব কম সময়ে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আমার এই রেসিপিটায় যারা নতুন এসেছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আমি এখানে ভালোভাবে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা লঙ্কা, জিরে আর আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব। আমি পেঁয়াজের সাথে ভালোভাবে 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা জিরের গন্ধটা না থেকে যায়। তো আমি প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নেব। 2 মিনিট পরে আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে নিচ্ছি, কারণ মশলাটা কিন্তু কড়ার মধ্যে বসে যাবে। তাই আমি এখানে অল্প করে একটু পানি অ্যাড করে নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আমি শুধু হলুদ গুঁড়োটাই নেব, কারণ আমি লঙ্কাটাকে বেটে দিয়েছি শুকনো লঙ্কা, তাই আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে ও জিরের গুঁড়ো। তো এই মশলাটা দেওয়ার পরে আমি ভালোভাবে আবারও 2 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাটা দেওয়ার পর আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলার থেকে কিন্তু তেলও ছেড়ে গিয়েছে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা এই বাটা মশলা দিয়ে যে কোনো রেসিপি তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন খুব টেস্ট হবে। আর বাটা মশলার তরকারি কিন্তু খেতেও খুব মজা। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জাল করে রাখা চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি একটু মশলার সাথে কষিয়ে নেব। আমি অল্প একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো বেঁচে কলা আর আলু কাটা। এই বেঁচে কলা আর আলুটাকে কিন্তু আমি আবারও ভালোভাবে 5 মিনিট ধরে কষিয়ে নেব, যাতে ভালোভাবে মশলাগুলো আলু আর কলার মধ্যে মিশে যায়। গ্রেভিটাও কিন্তু অনেকটা শুকনো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে 2 মিনিট কষিয়েছি। তো গ্রেভিটা শুকনো হয়ে যাওয়ার জন্য আমি এখানে অল্প করে একটু পানি অ্যাড করে নিচ্ছি, যাতে কড়ার তলাতে না বসে যায়। সেই জন্য পানিটা অ্যাড করার পর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলাটা ভালোভাবে কলা আর আলুর মধ্যে লেগে যাচ্ছে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, আর খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আর একদম কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি।
আমি এখানে 5 মিনিট ধরে ভালোভাবে কুক করে নিয়েছিলাম। তো সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি কিন্তু এই রেসিপিটা একদম শুকনো শুকনো, কলা আর আলুর এই রেসিপিটা শুকনো শুকনো করবো, তাই আমি এখানে অল্প করে একটু পানি অ্যাড করে নিয়েছি। বেশি পানি দেবো না, তাহলে কিন্তু কলাটা একদম নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো আমি দেওয়ার পরে আমি ঢাকনা এঁটে 5 থেকে 8 মিনিট ভালোভাবে কুক করে নেবো। তো এখানে 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখনও কিন্তু একটু এই রেসিপির মধ্যে রস রয়ে গিয়েছে, তাই আমি আবারও ঢাকনা এটা একদম রসটাকে মেলে নেব। গ্রেভিটা একদম শুকনো শুকনো হবে, তাই ঢাকনা এটা গ্রেভিটাকে একদম শুকনো করে নেব। তো 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আর অল্প একটু ধনে আর জিরের গুঁড়ো। তো বন্ধুরা, আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা এই পর্যন্তই শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।